মুসলমান, মুসলমান ভাইগো, এই কথা মেম্বার, চেয়ারম্যান, প্রধানমন্ত্রী এই জন্য কথাগুলো বলেছিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ইবাদত বন্দেগী করার পরও কোন দিকে যাইতেছেন তিনি, এমন অবস্থায় কবর তার সামনে পড়ল। কবর তার সামনে পড়েছিল। কবর পড়ার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কান্নাকাটি করলো, কান্নাকাটির ফলে তার বুক ভেসে গেল। সুবহানাল্লাহ। তার সঙ্গে বঙ্গে সাহাবারা বলল, সঙ্গী সাথীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ও নবীর সাহাবী, দুনিয়ার মধ্যে আপনি যত বিপদের মধ্যে পড়েন না কেন, ওয়াজ মাহফিল করেন না কেন, আমাদের খোঁজ খবর নেন না কেন, ওই সময় আপনাকে এত বেশি কাঁদতে দেখি না, এত বেশি কাঁদতে দেখি না, যত বেশি আপনি কবর দেখিয়া কান্নাকাটি করেন। কারণ কি? এটাই তো আমরা বুঝি না। আপনি একজন দেশপ্রেমিক, আপনি একজন আল্লাহ প্রেমিক, আপনি একজন সমাজ প্রেমিক, আপনি তো এত কান্নার কথা না, অন্য কিছু শুনলো আপনি কাঁদেন না, কবর দেখলে কেন আপনি এত বেশি কান্নাকাটি করেন? সঙ্গী সাথীকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা শোনো, তোমরা শোনো, মহান আল্লাহ তাআলা বলেছিলেন, ও আমার হাবিবের উম্মতেরা, তোমরা শোনো, তোমাদের জন্য আমি আল্লাহ এমন একটা জায়গায় রেখে দিয়েছি, এমন একটা কবর, ওই কবরের মধ্য থেকে যেই ব্যক্তি কবরের প্রথম ঘাট থেকে, কি কবরের প্রথম ঘাট থেকে, প্রথম মঞ্জিল থেকে যেই ব্যক্তি রেহাই পাইল, যেই ব্যক্তি বাঁচলো, বাকি মঞ্জিল থেকে, বাকি ধাপ থেকেও সেই ব্যক্তি রেহাই পাইয়া গেল। সুবহানাল্লাহ। আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি প্রথম ধাপ থেকে বাঁচতে পারি কি পারি না, এই জিনিসটা আমার শিওর নাই, আমার শিওর, কথা বলি আমি কি নয়, শিওর নয়। এই প্রথম ধাপের মধ্য থেকে আমি ওমর বাঁচতে পারি কি পারি না আমি শিওর না। এই জন্য কবর দেখলে যত বেশি কান্নাকাটি করি, অন্য কিছু দেখলে আমি এত বেশি কান্নাকাটি করি না। ও মুসলমান সমাজের মুসল্লিরা, এবার একটু চিন্তা করেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেনামাজি ছিলেন? কথা বলো না, বেনামাজি ছিলেন? ছিলেন না? ওইটা বুঝে না, বেনামাজি ছিলেন না। মহান রবের কোন হুকুম পালন করতে তার থেকে কোনো ত্রুটি ছিল না, সমাজের দায়িত্ব পালন করতে কোনো ত্রুটি ছিল না, আচার বিচার করতে কোনো ত্রুটি ছিল না, দান খয়রাত করতে কোনো ত্রুটি বিচ্যুতি ছিল না। না থাকার পরও হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যত বেশি ভয় পাইতেন কবর দেখিয়া, অন্য কোন জিনিস দেখলে এত বেশি ভয় পাইতেন না। কারণ কবরের ধাপ, কবরের প্রথম মঞ্জিল সহজ নয়, যেমন তেমন নয়। আমরা তো সমাজের মধ্যে যে বসবাস করতেছি, সমাজের মধ্যে কি করতেছি? বসবাস করতেছি। আমরা তো সমাজীরা মনে করলাম, যাক ইমাম মুয়াজ্জিন দুইজন রাখছি,
তারা পড়লে তো আমরা বেঁচে যাব, কারণ আমরা 1-2 ওয়াক্ত পড়লে চলবো। কারণ তারা যদি 1-2 ওয়াক্ত না থাকে, তাদের ফাঁসার ভিতরে এমন গুতাম গাছারা হয়তো থাকবো না, এখান থেকে চলে যাইব। হ্যাঁ, আই হারে সমাজী, ওই সমাজী মুসল্লিরা একটু মরে দেখো, তোমার কি হয়? তুমি মনে করলা যে আমি মুসল্লি হইলাম, বিরাট একটা কিছু হয়ে গেলাম, মসজিদের দর্তাকর্তা, সমাজের দর্তাকর্তা হয়ে গেছি, বিরাট একটা কিছু হয়ে গেছি, আমি লাগাই দিব, আমি পড়বো না। হ্যাঁ, কোনো দিকে গেলে এই যে হালা করে শুধু কি অবস্থান চূড়ান্ত করে ফেলবো। কিন্তু লোক সংখ্যারা বলো এরা সব কিছু দায়িত্ব পালন করনেওয়ালা, সব কিছু তারা মাথা, তারা নামাজ পড়ে না, কেউ কিন্তু না থাকলে এই যে শুরু করে। আই হায় হায়, ও মন, এই যে কথাটা আমি অনেক বারবারে করে বলি, ও মন ভাবনা এইভাবে দিন যাবে না, ও মন ভাবনা এইভাবে দিন যাবে না, বারবার বুঝাই রে মন কথার মধ্যে চলো না, বারবার বুঝাই রে মন কথার মধ্যে চলো না। এত বড় ইবাদত বন্দেগী অধিকারী হওয়ার পরও কি দেখলে কানতেন? কবর দেখলে? কে? হযরত ওমর ইবনে খাত্তাব। কি দেখলে কানতেন ভাই? কবর দেখলে কানতেন। তাহলে কি নামাজ, কি নামাজের তার কি কোনো ত্রুটি ছিল? ছিল না। ইবাদতের ত্রুটি ছিল? ছিল না। দায়িত্ব পালন করতে ত্রুটি ছিল? ছিল না। কিন্তু আজ আমরা কি সাধারণ মনে করলাম মুসল্লি সমাজই আমরা যাই করুম তাই, আমরা যা কমু তাই, আমরা দোকানে বসে বসে কমে ইঞ্জিন কীর্ত করে, ইমামের কোনো দরকার আছে না, খান্দা হয়ে গেছে। হ্যাঁ, আর বেকুব তুই যদি জিনিসটা বুঝতি, গরু ছাগল দিয়ে এনে যে সরে আগে, ওই আগে পর্যন্ত মুসল্লিরা সরে মসজিদে ঢুকে, তোর এটার খবর নাই, তুই দোকানে বইবে যা হনস কোনো এটার কোনো কি করে না, সঠিক প্রমাণ না নিয়ে একদিকে হাতেন টানে গেছে। ব্যাককল কোনাকার, তোর জন্ম তো ব্যাককল। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার তো কোনো কাঁদার দরকার নাই। তারপরও কেন তিনি এত কান্নাকাটি করতেন? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় আমলকারী ছিলেন, এত বড় দামি ব্যক্তি ছিলেন, এত বড় সমাজ সেবক ছিলেন, তারপরও কেন এত বেশি কান্নাকাটি করতেন? যে তিনি শিওর না যে আমি মৃত্যুবরণ করার পরে কবরের প্রথম ধাপ থেকে আমি কি রেহাই পাই নাকি না পাই, এই জন্য আমি আল্লাহর কাছে কি করি? কান্নাকাটি করি। আর আমরা কি মুসলমান? ও মুসলমান, শ্বশুর বাড়ি আমরা মনে করি কবর, দায়িত্ব পালন করা আমরা মনে করি কবর, সঠিক বিচার করা আমরা মনে করি শ্বশুর বাড়ি। হ্যাঁ, শ্বশুর বাড়িতে একটা গান আছে বা একটা ছন্দ আছে, শ্বশুর বাড়ি যাও রে, কয় না? বালাহাবুরা খাও রে, 2-4 দিনের বেশি থাকলে কি? হ্যাঁ, মুসলমান শুধু দায়িত্ব নিয়ে বসে থাকলে হবে না, সমাজে বলে বসে থাকলে হবে না, মেম্বার চেয়ারম্যান বলে বসে থাকলে হবে না, সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি শুধু বললে হবে না, দুনিয়ার মধ্যে সমাজসেবিক সেবকা বললে হবে না। এইগুলা যার যে অবস্থান, সেই অবস্থান মোতাবেক যদি দায়িত্ব পালন না করা হয়, কিয়ামতের ময়দানে আল্লাহর আসামির কাঠগড়ায় সে দাঁড় হতে হবে। ঠিক কিনা? কিন্তু আমরা তো মনে করি দূর,
আমি তো সমাজ বড় শাসা, বড় সাবান। হ্যাঁ, সমাজ বড় কি সাবান। আমি মসজিদের ইউনিয়নের, হ্যাঁ স্বয়ং একটু মরে দেখো, বিবেক খরচ করো। আল্লাহ তাআলা এই বিবেকটা গরুকে দেয় নাই, এই বিবেকটা কুত্তাকে দেয় নাই, এই বিবেকটা হাঁস মুরগিকে দেয় নাই। যেভাবে দিয়েছে, যত অল্প দিয়েছে, তারপরে তারা আমি মনে করি যে সঠিক মতো চলে। দেখবেন একটা কুকুর, বুঝো না, একটা কি কুকুর, আপনি তাকে 2-3 ওয়াক্ত খাবার দেন, কি 2-3 ওয়াক্ত খাবার দেন, এই খাবার পাইয়া সে আপনার নাফরমানি, সবাই বলে না, নাফরমানি করবে না। আর সারা রাত পর্যন্ত এই কুকুর আপনার বাড়ি পাহারা দেয়। আপনি সকাল 8, 9, 10টা বাজে আপনি ঘুম থেকে উঠে, অথবা সকালে ঘুম থেকে উঠে, ওই কুকুর যখন আপনার ঘরের সামনে এভাবে শুয়ে রয়েছে, হ্যাঁ, কুকুর আপনাকে পাহারা দেওয়ার পরে আপনি যখন ঘুম থেকে উঠলেন, কুকুরকে এমনি করে একটা শট দিয়ে, শট লাঠি, কেমন কিক, কিক দিয়ে শট, তো কুকুর ওই কিক খাইয়া সরে আর আপনার দিকে তাকায়, আর সে তার কি নিচের দিকে তাকায় আপনার দিকে, অর্থাৎ কি আপনি কে মালিক, মালিকের দিকে তাকায় আর সে নিচের দিকে তাকায়। অর্থাৎ এই কথা বোঝায়, আহারা আমার গোয়া গাদা মালিক, হ্যাঁ, আহারা আমার গোয়া গাদা মালিক, তুই আরামে সারা রাত পর্যন্ত ঘুম গেলি, তোর ঘর বাড়ি যাহা কিছু আছে তোর যাতে করে ডিস্টার্ব না হয় আমি পাহারা দিলাম। আমি কি দিলাম? পাহারা দিলাম। আজকে যাত্রা করে উঠা ঘুম থেকে উঠিয়া তুই আমাকে একটা কন্যা একটা লাথি মারলি, আমি তো তোর কোনো ক্ষতি করলাম না, পাহারা দিয়া ক্ষতি করলাম না, উপকার করলাম। কি করলাম? উপকার করলাম। আজকে তুই সেই উপকারের জায়গা সকালবেলা উঠা মাত্র আমাকে একটা লাথি মারলি। ওই লাথি খাইয়াও আবার তার কি ইত্তেবা করে কে? আমার নাম কত শরম লাগে, কে? কুকুর, কুত্তা। কি কারণে? ওই এখানে খানার আশায়। আমার আল্লাহ তাবারক তাআলা বলেন, ও আমার গোলাম, ও আমার হাবিবের উম্মত, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে বড় আযুত্তা করিয়া, বড় মায়া করিয়া তোমাকে আমি সৃষ্টি করেছি। এই সৃষ্টিতে একটা মাধুর্য, গুরুত্ব আছে, ভয় আছে। তোমরা ওই জিনিসটা যখন তোমরা আমাকে দেখাইবা, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত নির্ধারণ করে রেখেছি। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে আযুদ্দা করে বানাইয়া, আর আজকে আমরা সে কি করতেছি? মহান আল্লাহর কত নাফরমানি কি করতেছি, হুকুম কিন্তু সঠিক মতো কি পালন করতেছি? কিন্তু তার দেওয়া পদার্থ, নাজ ও নেয়ামত, রিজিক না খাই কি রয়েছি? হ্যাঁ, প্রতি মুহূর্তে তার এই নাজ ও নেয়ামত গুলো কি করছি? ভোগ করছি, খাচ্ছি, কত অনিষ্ট করছি। কি বলেন? তারপরও আমাদের কি কখনো সেই রিজিক কি বন্ধ করেছে? তারপরও আমরা কেন নামাজ থেকে এত দূরে, হুকুম পালন থেকে কেন এত দূরে? মুসলমান, সময় আমাদের বেশি নাই। ও সমাজই
নামাজি হও, নামাজি হও। এমন তোমাদের সমাজে দুর্গতি আসবে, তোমাদের সংসারে আসবে, ঘরে আসবে, লাস্ট পর্যন্ত তুমি মুমূর্ষ অবস্থায় সেখানে বসে বসে শুয়ে তুমি কাঁদতে হবে এইভাবে, হ্যাঁ কি করলাম, ছেলে মেয়েদেরকে তো সেভাবে চালাইতে পারলাম না, নিজেও কি চললাম না, ওদেরকেও সেই পথে চালাইলাম না, আমি যেই পথে তারাও সেই পথে, আয় হায় আমার অবস্থা কি। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিও বিপদে চলছি, আমি অন্যায় পথে চলছি, চুরি ডাকাতি বদমাশি যা আছে সব আমিও করছি, ওরা আমার ছেলেমেয়েরা তো একই অবস্থা। কি অবস্থা, আয় হ্যাঁ আমি যদি ভালো পথে চলতাম আমার ছেলে মেয়েরাও ভালো পথে চলতো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নামাজের মধ্যে আমরা প্রতি ওয়াক্তে, নফল নামাজের মধ্যে, ফরজ নামাজের মধ্যে, ওয়াজিব নামাজের মধ্যে, আওয়াবিন নামাজের মধ্যে আমরা কি পড়ি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এই যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তুমি আমাকে সঠিক পথ ছাড়া আমাকে তুমি খারাপ পথের মধ্যে, মন্দ পথের মধ্যে তুমি আমাকে চালাইও না। কিন্তু দুনিয়ার মধ্যে সেই পিতা সেই মা বেপরদাভাবে মরণ পর্যন্ত চলেছে, পিতা অসৎ পথের মধ্যে মরণ পর্যন্ত চলেছে, আর এখন মুমূর্ষ অবস্থায় পড়িয়া কার আল্লাহ আমি যে পথের মধ্যে চলেছি, জীবন শেষ করে ফেলছি, আমার ছেলেরাও তো দেখি সেই পথে, আর আল্লাহ আমার কি অবস্থা হবে, আমার কি অবস্থা হবে। তো সম্মানিত মুহতারাম, এই জন্য সমাজী ব্যক্তিরা একটু নামাজি হও, ছেলে মেয়েদেরকে একটু নামাজি করো। কেননা হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন তোমার ছেলে মেয়ের হিসাব হবে না, জায়গা জমির হিসাব, আত্মীয়তার কোনো হিসাব হবে না। হাসরের ময়দানে সর্বপ্রথম তোমার নামাজেরই নামাজেরই হিসাব হইবে। তো সেই নামাজ আমার আর আপনার কাছে যদি নাই থাকে, ছেলেমেয়ের আটপারি বাটপারি সিটারি সুদ ঘুষ মদের জায়গা জমি বিল্ডিং টিল্ডিং এর কথা জিজ্ঞেস করবে না। কাজে যদি কোনো উত্তর না দিতে পারেন, বিমা কাসাবাত আইদিহিম, এইগুলা হলো আপনার হাতের কামাই, এই হাতের কামাইয়ের কারণে আপনি জাহান্নামীওয়ালা হয়ে যাবেন। এখন কি আমরা কি সবাই জাহান্নামে যেতে চাই? হুঁশ আছে সবার? জাহান্নামে যেতে চাই? তো যদি আমরা জাহান্নামে যেতে নাই চাই, তাহলে কি লাগবে? বেহেশতে তো যেতে চাই। আপনি এখান থেকে চৌমুহানি গেলেন, আপনি ভাত খাইবেন, আপনার কাছে কি খুব একটা ক্ষুধা লেগে গেছে, আপনি চতুর্দিকে হাতাইয়া হুতাইয়া দেখলেন যে আমার কাছে তো ভাত খাওয়ার মতো, আপনি তার কাছে যাইয়া এমন ভাবে কি হতে হবে, যেভাবে হলে ওই ব্যক্তির মনয়ম দিল ঘামে যে আমাকে চারটা, ওর বাকি কয় না আমাকে চারটা। আর আপনি যদি কোনো কত নাইছি জানোস, কি আমি নোয়াখালী তো নাইছি, আমার পকেটে কোনো টাকা বাদ দে দিব, তাহলে তো সব বুঝেন। তাহলে যার কাছে মহান রবের বিধিবিধান হুকুম নাই, সে কি জান্নাতে যেতে পারবে? পারবে না। এই জন্য বারবারই বলেছিলাম, বারবারে আমি আপনাদেরকে নামাজের কথা বলি, যে ভাই দুনিয়ার মধ্যে আপনি বেনামাজি হয়ে মরলে, কি বেনামাজি হয়ে মরলে আপনার কোনো অস্তিত্ব থাকবে না। দুনিয়ার মধ্যে দেখবেন আমরা এখন মাছ ভাজি করি,
পানি দিয়া, কি বলেন কথা কি বুঝেন না, মাছ ভাজ করি, অর্থাৎ আমরা তেলের উপর দিয়ে আর কি দিয়া, পানি দিয়া নাকি তেল দিয়া, কি দি? তাহলে এই মাছকে যেভাবে তেল দিয়া একদম ভাজানো হয়, মচমচা করি ফেলি কি দি? তেল দিয়া। তো তেমনি ভাবে বেনামাজি অবস্থায় যখন আমি ইন্তেকাল করব, আগুন দিয়ে আমাকে এইভাবে ভাজি করে ফেলবে, ভাজতে ভাজতে এমন ভাজবে মচমচ্চা হয়ে গেল, সেইখানে মৃত্যু আর, জোরে বলেন না, মৃত্যু আর হবে না। কাজেই ভাই, দুনিয়ার মধ্যে যা করেন না না করেন সব বাদ দিতে পারবেন, কিন্তু নামাজ বাদ দিতে পারবেন না। সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল ব্যক্তিকে ফেরেশতা যাইয়া যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই কথা রিপোর্ট দিতে পারে যে আল্লাহ, এই লোকটা তো নামাজি ছিল, এই লোকটা কি নামাজি ছিল। তখন ফেরেশতার রিপিট অনুপাতে তার জন্য জান্নাতের ব্যবস্থা করা হবে। গত দিনের মধ্যে শুনতে পারলাম একজনে সেনাবাহিনীর মধ্যে চাকরি করবে, তাকে জয়েন দেওয়াবে সরকার। জয়েন দেওয়ার আগে তার বাড়িতে 2-3টা পুলিশ পাঠিয়ে দিয়েছে, যাকে আমরা ইংরেজিতে বলি ভেরি কনাকা, ভীষণ। হ্যাঁ, ভেরি কি ভীষণ। বাংলা হচ্ছে তার সাই চরিত্র, চালচলন, সে সুরির গোষ্ঠী না ভালার গোষ্ঠী, এটাই জানার জন্য পুলিশ পাঠাচ্ছে তার থানা থেকে, দেখি আসে সে কি অবস্থা, কি বলেন। তখন তারা আসে, কিছু খায়া যা আর কিছু কি লয়া যা, বদমাশ হইলেও লিখিত স্যার খুব কি এই জাতের মতো আর কোন জাতে হতে পারে না, স্যার তো মাশাআল্লাহ। হ্যাঁ ওকে। আর যদি কিছু খাই গেল, নিয়ে যেতে পারলো না, যদি স্যার গো স্যার, লোক কিন্তু ভালো, তারপরে স্যার কি দিছে রিপোর্ট, স্যারের রিপোর্ট কি দিছে খারাপ। এর মতো এত অজাত, অগোষ্ঠী, অবংশ, নির্বংশ আর কোন ব্যক্তি হতে পারে না, চাকরি হবে। আর এখন কি খেয়ে গেছে, নিয়ে গেছে, ভালো রিপোর্ট দিছে, চাকরি হয়ে গেছে। তো তেমনি ভাবে ওইখানে এরকম না, রিপোর্ট ফেরেশতা যখন ভালো দিবে, ওই ফেরেশতাকে আপনি কিছু খাওয়াইতে পারবেন না, কিছুই দিতেও কি পারবেন না। ওই লোকের মতো ফেরেশতা না, ফেরেশতার মতোই ভালো রিপোর্ট অথবা খারাপ রিপোর্ট স্বেচ্ছাভাবে আল্লাহর কাছে যখন দিবে, সেই রিপোর্ট অনুপাতে তার জন্য সুব্যবস্থা করবেন কে? তাবারক তাআলা আমাদের সকল ব্যক্তিকে এমন কাজ করি যাতে করে সুব্যবস্থা করতে পারে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা আমরা কলমা পড়তে পড়ে নি।